আরো আশ্চর্যের একটা ঘটনা শুনেন। আশ্চর্যের ঘটনা হইল কি, এদের বিশারদরা বলে কয় রে এইটা তো অন কিছুক্ষণ আগের বানাই না মাকড়সার গর্ণ, এটা কিছুক্ষণ আগের বানাই না মাকড়সার ঘর। এরা বিশারদরা কইতেছে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগে এই মাকড়সা আসিয়া এখানে ঘর বানাই রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন এত কঠিন ভাবে মাকড়সা ঘর, অর্থাৎ এত পুরানো ঘর, এত পুরানো ঘর। এরা কয় এইটা কোনো সাধারণ 2-1 দিন আগের ঘর না, এটা তো মুহাম্মাদের জন্মের আগের ঘর, এটা তো মুহাম্মাদের জন্মের আগে করেছেন কে? আল্লাহ। এরপর কয়েকজন যুবক যারা ছিল ইমানদার, আমার আপনার মতো ইমানদার নয়, এদের ঈমান খুব মজবুত ছিল। যুবক মানুষের বেশিরভাগ শরীরের ভিতরে তাকত শক্তি থাকার কারণে তখন ইবাদত বন্দেগী করতে মনে চায় কম। এরা মনে করে আমার এখনো হায়াত আছে দীর্ঘ, ইবাদত করবো, আরই এখন একটু বন্ধু বান্ধবদের সাথে দুষ্টামি করি, কিছু অন্য কাজ করি, আর ইবাদত করব, এরকম মনে হয় বেশি, এরকম কাজ করে। কিন্তু যুবক মানুষ যদি আল্লাহর আবার ইবাদত করে, সেই যুবকের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। এই যুবকরা দাকিয়ানুস বাদশার আমলে দাকিয়ানুস মূর্তি পূজা করত, আর মূর্তি পূজা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করত। যেই ব্যক্তি মূর্তি পূজা করত না তাকে হত্যা করত। তাকে কি করত বলেন? হত্যা করত। কিন্তু আল্লাহ তাআলা এই যুবকদের এত বেশি ঈমানকে বৃদ্ধি করে দিলেন, এরা সাধারণ যুবক রয় নাই, এরা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এরা কি হিসেবে পরিণত হয়েছে? আল্লাহর ওলি। আল্লাহর ওলির কথা কোরআনে আছে না? ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি। আবার চাইয়েন যারে তারে আল্লাহর ওলি কইয়া ইয়া করবেন না। আল্লাহর ওলির কথা যখন আসবে, যে আলোচনা আল্লাহর ওলি চিনার নিয়ম কি, পদ্ধতি কি, সেটাও এক সময় বলবো ইনশাআল্লাহ। হক বুঝে, হক্কানি রব্বানি আল্লাহর বুজুর্গ ওলি আল্লাহ চিনে তাদের সম্মান কদর করা, যেই সেই হতে পারে না। শুধু উপর দিয়ে একটু কিছু দেখলেন সেই আল্লাহর ওলি হবে না। আল্লাহর ওলি কোনো সাধারণ ব্যাপার না। তো এই যুবকগুলো ছিল কয়েকটা যুবক, একজন নয়, কয়েকজন। এরা কি ছিল? কয়েকজন যুবক। এই যুবকগুলার ঈমান ছিল বৃদ্ধি। এই বৃদ্ধিটা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন, এরা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল। কার উপর ঈমান এনেছে? রবের উপর। কথা বলেন, কার উপর? আল্লাহর উপর। মূর্তি পূজা যে করে তার উপর ঈমান আনে নাই, আনছে কার উপর? আমানু বিরাব্বিহিম, আল্লাহর উপর যখন এরা ঈমান এনেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন এই যুবকগুলো ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুবকদের ঈমানের অবস্থা দেখে তাদের ঈমানকে আরো বেশি মজবুত করে দিলেন। সুবহানাল্লাহ। জিদনা, আরো বেশি বৃদ্ধি করে দিলেন। আরো বেশি কি করে দিলেন? কার? যুবকদের। বলেন কাদের? যুবকদের। এই যুবকরা অন্য আরেক আয়াতের মধ্যে এসেছেন, এই যুবকদের ঈমান কত বেশি বৃদ্ধি হয়েছে। এই যুবকদের ঈমান এত বেশি বৃদ্ধি হয়েছে যার কারণে যুবকরা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে। তার প্রমাণ দেখেন কোরআনের আরেকটা আয়াতের মধ্যে, যখন এই যুবকরা অন্যত্র গিয়ে হিজরত করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর হুকুম পালন করবে, যুবকরা যখন রওনা দিল, পিছন দিক দিয়ে একটা কুকুর, একটা কি কুত্তা, একটা কুকুর পিছন দিয়ে রওনা দিল। কুকুরটা যখন পিছন দিয়ে রওনা দিল যুবকদের পিছনে, কুকুরটাকে যুবকরা দেখে চিন্তা করলো, এই কুকুরটা যদি আমাদের সাথে চলে আসে তাহলে এই কুকুরটা আমাদের কাছে আসার কারণে মানুষ আমাদেরকে ধরে ফেলবে, মানুষ আমাদেরকে আটকিয়ে ফেলবে, মানুষ আমাদেরকে বন্দি করে নিবে।
বাদশার দরবারে নিয়ে যাবে। এই কুকুরটা যখন তার পিছনে, যুবকদের পিছনে পিছনে চলতেছে, তখন যুবকরা দূর দূর করে কুকুরকে তাড়ানোর চেষ্টা করতেছে, চলে যাও চলে যাও, দূর দূর। আমাদের দেশে যেইভাবে কুকুরকে তাড়ানো হয় এইভাবে কুকুরকে তাড়াচ্ছে। কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি তো কুকুর, আমি তো মানুষ নয়। কথা বলতে পারে মানব জাতি। কথা বলতে পারে কোন জাতি? মানব জাতি। এদিকে খেয়াল দেন ভাই, গভীর মনোযোগ দেন। কথা এই বাচ্চাগুলারে একটু, এই বাচ্চারা, বাচ্চাগুলো আসে ভালো কিন্তু এত দুষ্টামি করে, এগুলারা আপনাদের কাছে আনি বসা, একদম চুপ করাই রাখেন। কুকুর কিন্তু কথা বলতে পারে না। এই কুকুরটা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন, আমি একটা কুকুর, আমি তো কথা বলতে পারি না। তোমার এই অলিরা আমাকে তাড়াইয়া দিতে চায়, আমাকে দূর করে দিতে চায়। তোমার এই অলিরা আমাকে দূর দূর করে তাড়াতে চায়। তুমি একটু আমার জবান খুলে দাও, আমি যাতে করে তোমার এই অলিদের সাথে কথা বলতে পারি, আমার একটু জবান খুলে দাও। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের কথা, কুকুরের জবান খুলে দিল, কথা বলার শক্তি দিল। কুকুর এবার বলতেছে, লা তাতরুদুনি ফাইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ। আল্লাহু আকবার। লা তাতরুদুনি ফাইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ। ও আল্লাহর ওলিরা, ও আল্লাহর কি ওলিরা, ও আল্লাহর ওলি। কাদেরকে বলতেছে আল্লাহর ওলি? যুবকদেরকে। কথা আপনারা মনে রাখেন না কেন? কাদেরকে বলতেছে? যুবকরা। যুবকরা কি ছিল? আল্লাহর ওলি ছিল। বলেন, যুবকরা কি ছিল? আল্লাহর ওলি ছিল। এই জন্য কুকুর বলতেছে, লা তাতরুদুনি ফাইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ। ও আল্লাহর ওলিরা, তোমরা আমাকে দূর দূর করে তাড়াইয়া দিও না। তোমরা আমাকে দূর দূর করে কি করিও না। কেন? ফাইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ, কারণ আমি তোমাদের মতো আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। ফাইন্নী উহিব্বু, উহিব্বু নুহিব্বু, উহিব্বু মানে আমি মহাব্বত করি, ভালোবাসি, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদেরকে। আল্লাহর কাদেরকে বলেন? তো আল্লাহর ওলি কারা ছিল? এ যুবকরা। বলেন, এ কারা? যুবকরা আল্লাহর ওলি ছিল। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি কিসের কারণে হয়েছে? আল্লাহর উপর ঈমান আনার কারণে। কিসের কারণে বলেন? আল্লাহর উপর ঈমান আনার কারণে। আমার ভাইরা, বাবারা, এই যুবকগুলো এত বেশি ঈমানদার ছিল, এত বড় আল্লাহর ওলি ছিল, যার কারণে এই যুবকরা বাদশার সামনে গেল। বাদশার সামনে গিয়ে বলে, বাদশার সামনে দাঁড়াইয়া বলতেছে, বাদশার সামনে দাঁড়াইয়া বলতেছে, লান্না দৌয়া মিন দুনিহি ইলাহান। লান্না দৌয়া, লান 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 কশিন কালো নয়, লান্না দৌয়া মিন দুনিহি ইলাহান। ও জালিম বাদশা দাকিয়ানুস, কশিন কালো তোকে আমরা, আমাদেরকে যে আল্লাহ তৈরি করেছেন, বানিয়েছেন, সে আল্লাহকে বাদ দিয়ে তোকে কখনো আমরা ডাকতে পারবো না। তোর কখনো ইবাদত আমরা করতে পারবো? আমরা ইবাদত করব কার? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সব কিছু, সেই আল্লাহর ইবাদত করব। তোমার মতো মূর্তি পূজারক, এবং তুমিও মূর্তি পূজারকদের সাথে একত্রতা পোষণ করতেছ, তোমার ইবাদত আমরা করতে পারবো না। আমরা করতে পারবো না। এখান থেকে একটা জিনিস বুঝেন, আল্লাহর ওলি হইতে হইলে তাহলে একটা জিনিস বোঝা গেছে এই আয়াত থেকে, সেটা হলো শুধু বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো করবেন, কিন্তু শুধু জিকির করে আল্লাহর ওলি হওয়া যাবে না। বলেন, শুধু জিকির করে আল্লাহর ওলি? আল্লাহর ওলি ওই ব্যক্তি, যেই ব্যক্তি অন্যায়ের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ, সীসা ডালা প্রাচীরের মতো অন্যায়ের দাঁড়িয়ে প্রতিবাদ করা শিখে, সে হচ্ছে সবচাইতে বড় আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? এই যুবকদের কথা থেকে সেটা প্রমাণ পাওয়া যায়। শুধু দরবেশগিরি করিয়া, শুধু দরবেশগিরি করিয়া একটু নামাজ
একটু রোজা, একটু জিকির করবেন, হাজারো ভালো কাজ, কোটি গুণ ভালো। আল্লাহর কসম আমি এক জাররাও নিষেধ করি না, জিকির করবেন। জিকির করলে কলিজা থেকে শয়তান দূর হয়, অন্তর থেকে শয়তান কি হয়? জিকিরের বিরোধিতা করেছি আমি? কথা বলেন। জিকির করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। অন্যায়ের যখন প্রতিবাদ করা দরকার তখন ঘরের মধ্যে যায় বসে থাকবেন নাকি? অন্যায়ের প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? যুবকরা বলল আরবিতে একটা কথা আছে, লা মানি না, আমি কইতান্ন। আরেকটা শব্দ তাকিদের জন্য লান, কশিন কালো আমি করব না। কশিন কালো আমি কি করব না? এই কাজ করব না। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান। যুবকরা ওই দাকিয়ানুস বাদশার সামনে দাঁড়িয়ে বলতেছে, দাকিয়ানুস বাদশা, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো না, তুমি ইবাদত করো, তোমার মূর্তি পূজা করো, তুমি ইবাদত করো, ওই দেব দেবীর ইবাদত করো। তোমাকে এবং তোমার দেব দেবীকে কখনো আমরা মানতে পারবো না, কখনো আমরা ডাকবো না। আমরা ডাকবো কেবলমাত্র শুধুমাত্র যিনি আমাদেরকে তৈরি করেছেন সেই আল্লাহকে। সুবহানাল্লাহ। যুবকরা বাদশার সামনে কথা বলতে ভয় করেছে? ভয় করে নাই, হক কথা বলেছে। এখন যুবকরা বুঝতে পেরেছে এই বাচ্চা এত বড় জালিম, এই বাচ্চা এর পরিণতি কি? যুবকরা বুঝতে পেরেছে, যুবকরা মনে করেছে এই বাচ্চা আমাদেরকে ধরে এনে হত্যা করে ফেলবে। ধরে এনে কি করবে? হত্যা করে ফেলবে, আমাদেরকে শেষ করে দিবে। আর যদি আমরা এই জায়গাতে অবস্থান করি তাহলে শেষ করে দিবে। যুবকরা চিন্তা করলো, আর যদি আমরা তার কথা মেনে নিই, মূর্তি পূজা করি, তাহলে আমাদের ঈমান চলে যাবে। তাহলে আমাদের কি চলে যাবে? ঈমান চলে যাবে। যুবকরা চিন্তা করলো আমরা তার কথাও শুনবো না, ঈমানও হারা হব না। করতে হবে কি? আল্লাহর জমিন ছোট নয়, আল্লাহর জমিন কি বড়। ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন বড়। যুবকরা চিন্তা করলো, যুবকরা বলল না না না, আমরা একজন মানুষকে সন্তুষ্ট করার জন্য, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন আমার রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেই কাজ করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কে অসন্তুষ্ট হয়? আল্লাহ। কিন্তু মানুষ সন্তুষ্ট হয়, মানুষ খুশি হয়। যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, মানুষ খুশি হয়ে যায়, এমন কাজ করতে পারবো না, এমন কাজ আমরা করব না। চলো ভাই, ও ভাই জানেরা শুনো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে শুধু ডাকবো। কি করবা? সবাই মিলে পরামর্শ বসলো, আমরা এখানে আর বসে থাকবো না, এখানে থাকবো না। প্রয়োজনে আমাদের ঘর বাড়ি, আমাদের জায়গা জমিন এলাকা সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করে অন্যত্র চলে যাব, যেখানে গিয়ে আমি আমার আল্লাহকে সুন্দরভাবে ডাকতে পারি। সুবহানাল্লাহ। সুন্দরভাবে আমি আমার আল্লাহকে কি করতে পারি? ডাকতে পারি। এই নিয়ত করে ফেলেছে যুবকরা। যুবকরা বের হয়ে চলে যাচ্ছে। যুবকরা গিয়ে অনেক দূর গিয়ে একটা গুহার সামনে আসলো। গুহার সামনে এসে হিজরত করে চলে যাচ্ছে যে আমরা এর কথা শুনবো না, মূর্তি পূজা করব না। গুহার সামনে চলে গেল, যাইয়া গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যখন ঢুকলো, এখন এদের খাওয়া দাওয়ার প্রয়োজন, জিন্দা মানুষ, খাওয়া দাওয়ার প্রয়োজন, জীবিকার প্রয়োজন। একজনকে ছদ্মবেশে বাজারের মধ্যে পাঠাইলো, যাও তুমি ছদ্মবেশ ধরিয়া বাজারে যাও, কিছু খরিদ করে আনো, আমরা এখানে অবস্থান করতেছি। ছদ্মবেশে বাজারে বের হলো। বাজারে যখন ছদ্মবেশে বের হলো, যুবক বাজারে আসি, ধরেন কচুয়া বাজারে আসি, শুনতেছে যে কচুয়া বাজারে সরকারিভাবে ডিক্লেয়ার হয়েছে এই যুবকগুলাকে ধরে দাও। এই যুবকগুলা কি করা? ধরে দাও। ষড়যন্ত্র চলছে, এই যুবকগুলাকে ধরে দাও। এই যুবক গিয়ে তার সাথী সঙ্গীদেরকে বলল, আল্লাহর ওলিদেরকে বলল, ভাই
আমি শুনে এসেছি আমাদেরকে ধরার জন্য চক্রান্ত চলতেছে, আমাদেরকে ধরে নেবে, কি করবা? এখন সাধারণত একটু পেরেশানি আসার কথা, মনের ভিতরে একটু পেরেশানি, যুবকদের মনের ভিতরে একটু পেরেশানি। কি করব আমরা, কি অবস্থা করব, আমাদের কিন্তু ধরে নিয়ে যাবে। যুবকরা তখন এই পেরেশানি, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহ বলেন যে যুবকগুলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য হিজরত করে বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে যাওয়া এটা সাধারণ ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। আপনার থেকে এরকম লাগে সাধারণ নেই। আপনি আপনার কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে যাওয়া এটা সাধারণ পুতুল খেলা নয়, এটা অনেক বিশাল বড় কথা, অনেক বড় কথা। যুবকরা চিন্তা করল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চিন্তা করলেন এই যুবকরা আমার ইবাদত বন্দেগী করার জন্য সব ছেড়ে দিয়ে চলে আসছে, এই যুবকরা এখন পেরেশানগ্রস্ত হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। না না, হওয়া যাবে না, এরকম আমি দিব না। এদের কিভাবে শান্তি হয়, কিভাবে চিন্তা পেরেশানি দূর হয়, কিভাবে কাজ করলে তাদের সাহায্য হয়, সেই কাজ আমি করব। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের উপর ঘুম নামিয়ে প্রশান্তিকে নাজিল করে দিল। ঘুম কি বলেন? ঘুম 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 যাই না আমরা রাত্রে, ঘুম ঘুম দিয়ে দিস, ঘুম চলে এসেছে, ঘুম ঘুম যাচ্ছে। একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয় ভাই, যোগের পর যোগ এখানে ঘুমিয়ে আছে, কিন্তু মরে নাই। কিন্তু কি করে নাই? মরে নাই। এগুলো সব কোরআনের কথা। মরে নাই, পার্শ্ব পরিবর্তন করতো, পার্শ্ব পরিবর্তন করতো এই দিক থেকে সেদিক। কারণ একটা লোক যদি শুধু এক দৃশ্যে শুয়ে থাকে তাহলে অনেকটা পচে যায়, গা কি হয়ে যায়, বছরকে বছর থাকলে পচে যায়। পার্শ্ব পরিবর্তন করতো, পার্শ্ব। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে ঘুম দিয়ে সাহায্যের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, আরামসে। কেন? তারা আল্লাহর রাস্তা বের হয়েছে। কার রাস্তা বের হয়েছে? কার জন্য বের হয়েছে? বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়েছে কার জন্য? আল্লাহর জন্য। যারা বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য চলে যাবে, আল্লাহর কসম আজও যদি এরকম কেউ হয় তার সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। বিশ্ব নবী থাকতে পারে নাই, কাফেররা বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ ছিলেন না, তারপরও জন্মভূমির লোকেরা চিনে নাই। এটা স্বাভাবিক কথা। দেখবেন জন্মস্থানের লোকেরা ভালো, হাজার কোটি ভালো লোক, হাজার কোটি ভালো, আপনার চাইতে ওই লোকটা কোটি কোটি গুণ ভালো, তারপরেও দেখবেন জন্মস্থানের লোকদেরকে অনেক সময় কষ্ট দেয় কি দেয় না? তোমার কথা বলে জানেন না? দেখবেন জন্মস্থানের লোকেরাই জন্মস্থানের লোকদেরকে বেশি কষ্ট দেয়, কিন্তু হে হাজারো ভালো, হে হাজারো কি ভালো। যেমন বিশ্বনবী, আপনারা বলেন বিশ্বনবী ভালো না খারাপ? ভালো। আল্লাহু আকবার। এর চাইতে ভালো আর কেউ আছে? বলেন কেউ আছে? এত ভালো মানুষ, তারপরও বাপদাদার জায়গাতে থাকতে দেয় নাই। এটাই আমরা ইতিহাস দেখতেছি। যত ভালো লোক নিজের এলাকা নিজের জায়গার মধ্যে থাকতে দেয় না, বোঝা গেল এটা নবীদের একটা সুন্নত। নিজের এলাকার মানুষ নিজের এলাকার মানুষকে দেখতে পারে না। এরকম আছে কিনা বলেন? আছে। কিন্তু সে খারাপ না ভালো? ভালো। বিশ্বনবী হিজরত করে বের হয়ে গেলেন হযরত আবু বকরকে নিয়ে। যেতে 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 আল্লাহ বলেন নবী আপনি হিজরত করে চলে যান, এই কাফের মক্কার এই কাফের বেঈমানরা আপনাকে চিনে নাই, আপনাকে শেষ করার জন্য আসতেছে, আর থাকিয়েন না। এবার এখানে থেকে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে যান। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে যাবেন। সাথে ছিলেন সাথী হিসাবে, সঙ্গী হিসাবে হযরতে আবু বকর। কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গারে সৌর গর্তে, সৌর গুহা, সৌর গুহা, গারে সৌরের যেটাকে আমরা বলা হয় সৌর গর্তের ভিতরে চলে গেলেন।
যায়া হযরতে আবু বকর আগে ভিতরে ঢুকলেন, ঢুকি সব পরিষ্কার করলেন বিশ্বনবী, এরপরে ঢুকলেন। এরপরে দেখে কাফেররা চলে এসেছে, বিশ্বনবী এবং আবু বকর দেখে কাফেররা এখানে পদচিহ্ন দেখে 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 চলে এসেছে। পদচিহ্ন বিশারত নিয়ে গিয়েছে কাফেররা, পদচিহ্ন বিশারত, এটা বুঝেননি? মানে পদচিহ্ন, পায়ের চিহ্ন দেখলেই বুঝে এটা কার পায়ের চিহ্ন, এটা কার পায়ের চিহ্ন। তারা এরকম বিশারতকে নিয়ে গিয়েছে। যেতে 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 সৌর গর্তের নিকটে গেল, যায়া দেখে হযরতে আবু বকর চিন্তা করলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জন্য চিন্তা করি না, ওগো প্যারা হাবিব, জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, যদি আজ আপনার কিছু হয়ে যায়। হযরতে আবু বকর এই জন্য চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি চিন্তা করো কেন? তুমি কি জানো, তুমি মনে করতেছো তুমি আবু বকর আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র? না না না, আমরা দুইজন নয়, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? আল্লাহু আকবার। আমাদের সকলের নিকটে কে আছেন বলেন? আল্লাহ আল্লাহ। হযরতে আবু বকর চিন্তা করতেছেন। আল্লাহর রাসূল বললেন, না আবু বকর চিন্তা করো না, কারণ এই হিজরত করেছি আমরা কার অনুমতিতে? বলেন কার অনুমতিতে? কার জন্য বাইর হইছি? আল্লাহর জন্য বের হয়েছি। সুতরাং সাহায্য করবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবীকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, আমার রাসূলকে সাহায্য ফাকাদ, অবশ্যই তাকিদ ব্যবহার করেছেন, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সাহায্য করিয়াছি। তাকে কি করিয়াছি? সাহায্য। কখন সাহায্য করিয়াছি? সাহায্য করিয়াছি এটা অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবিল। আমি করিয়াছি মানে কি? আল্লাহ বলতেছেন আমি আমার রাসূলকে সাহায্য করিয়াছি। কখন? ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন, যখন আবু বকর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা তাদের ঘর থেকে বের করে দিয়েছিল, বাড়ি সুদ্ধা সব থেকে বিতাড়িত করে। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন, তারা ছিল দুইজনের একজন, উভয়কে যখন বের করে দিল, ইদহুমা ফিল গর, তারা সৌর গর্তের মধ্যে ছিল। সৌর গর্তের মধ্যে থেকে হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেরেশান। আল্লাহর রাসূল আবু বকরের পেরেশানি দেখে বলেন, আবু বকর, আবু বকর, আবু বকর, তুমি এত পেরেশানি হও কেন? তুমি এত চিন্তা করো কেন? ইদহুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। আল্লাহর রাসূল তার সাথীকে বলতেছেন, আবু বকরকে বলতেছেন, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আছেন কে? আল্লাহু আকবার। আমাদের সাথে আল্লাহ আছেন। লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'না, আমার সাথে আল্লাহ আছেন। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের উপর একটা প্রশান্তি নাজিল করছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আমি আমার রাসূলের উপর প্রশান্তি নাজিল করেছি। ওয়া আইয়াদাহু বিজুনুদিল্লাম তারাওহা, ওয়া আইয়াদাহু বিজুনুদিল্লাম তারাওহা, আমার রাসূলকে ওই সৌর গর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা অনেক বাহিনী দিয়ে আমি আমার রাসূলকে সাহায্যের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এই বাহিনী কারা? এই বাহিনী মুফাসসিরিনে কেরাম বলেন, এই বাহিনী হচ্ছে, আপনারা অনেকেই জানেন, যখন বিশ্বনবী গুহার ভিতরে ঢুকে গেল, মাকড়সা এসে জাল বুনন করছে। কি বুনন করছে? জাল। কে কে বলেন? মাকড়সার ঘর খুব শক্তিশালী না দুর্বল? ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আয়াত হয়তো আমার পুরাটা খেয়াল আসতেছে না, যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে কার? মাকড়সার। দুর্বল ঘর কার? মাকড়সার ঘর দুর্বল।
কিন্তু দেখেন কুদরত, দেখেন আল্লাহ তাআলা এত বড় কুদরত তাআলা, আপনাকে সাধারণ থেকে সাধারণ জিনিস দিও আল্লাহ যদি চান সাহায্য করতে পারেন কি পারেন না? এটার নজির বিশ্বনবীর এই ঘটনা। মাকড়সার সাধারণ দুর্বল গড়, এই দুর্বল গড় দিয়ে কত বিশাল বড় সাহায্য করলে দেখেন। তারপরে আসিয়া যখন দেখছে যে মাকড়সা গড় করছে, আরো আশ্চর্যের একটা ঘটনা শুনেন। আশ্চর্যের ঘটনা হইল কি, এদের বিশারদরা বলে কয় রে এইটা তো অন কিছুক্ষণ আগের বানাই না মাকড়সার গড় ন, এটা কিছুক্ষণ আগের বানাই না মাকড়সার গড়। এরা বিশারদরা কইতেছে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগে এই মাকড়সা আসিয়া এখানে ঘর বানাই রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন এত কঠিন ভাবে মাকড়সা ঘর, অর্থাৎ এত পুরানো ঘর, এত পুরানো ঘর। এরা কয় এইটা কোনো সাধারণ 2-1 দিন আগের ঘর ন, এটা তো মুহাম্মাদের জন্মের আগের ঘর, এটা তো মুহাম্মাদের জন্মের আগের করেছেন কে? আল্লাহ। এরপর কবুতর এসে ডিম পেড়ে দিল। এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা, আমি আমার রাসূলকে এমন বাহিনী দিয়ে আমি আমার রাসূলকে সাহায্য করেছি। ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা, কবুতর এসে ডিম পাড়ছে, মাকড়সা এসে ঘর করছে। এগুলাকে আল্লাহ বাহিনী বুঝাইছে, এগুলাকে আল্লাহ কি বুঝাইছে? বাহিনী, বাহিনী বুঝাইছে। ভাই আল্লাহর বাহিনী যত ছোট হয় কিন্তু অ্যাটম বোমার থেকেও মারাত্মক অবস্থা করতে পারে, পারে কি পারে না? আপনারা জানেন না ওই যে ওই নমরুদ্রে কিসে কামড় দেওয়ার পরে জুতা পিঠা খাইছে মরছে কোন তো? মশা। মশা কি বিশাল বড় বাহিনী নেই? কিন্তু আল্লাহ পাঠানোর কারণে এটা শক্তি বিশাল, অ্যাটম বোমার চাইতেও বেশি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আব্রাহা বাদশা হাতি বাহিনী লই আইছে, পাঠাইছে ছোট্ট ছোট্ট পাখি, পাঠাইছে ছোট্ট ছোট্ট কি পাথর আসিল পায়ের মধ্যে। এগুলা কোনো বিশাল বড় কিছু ছিল না, কিন্তু এই ছোট ছোট পাথরের অ্যাকশন অ্যাটম বোমার থেকে কম ছিল না, বেশি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা, ওয়াইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা, আমি আমার রাসূলকে আমার জন্য হিজরত করে বের হয়েছে, আমার জন্য বের হয়েছে, আমি আমার রাসূলকে সাহায্য করেছি বাহিনী দিয়া। সুতরাং আজও যদি আমাদের যদি এরকম কোনো সমস্যা হয়, আল্লাহর জমিন প্রশস্ত, যেখানে গিয়ে আপনি ইবাদত বন্দি করতে চান, যেখানে আপনার জন্য নিশ্চিত, সেখানে গিয়ে আমরা যদি করি কোনো অসুবিধা বরঞ্চ করলে সওয়াব হবে, করলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। এর বিনিময়ে আল্লাহ কি দান করবেন? সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ কি এগুলা দেখে না? আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এসেছেন ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করে চলে গিয়েছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়াকাতালু, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, ওয়াকুতুলু, হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলেন লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই অবশ্যই লাম তাকিদের জন্য আল্লাহ ব্যবহার করছেন, লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই অবশ্যই যে আমার জন্য হিজরত করে বের হয়ে গিয়েছে, আমার রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছে, আমি আল্লাহ তার জিন্দেগীর তামাম সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর কি করব? ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়ালা উদখিলান্না, আল্লাহ এখানেও তাকিদ ব্যবহার করতেছে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা ওয়ালা উদখিলান্নাহুম, তাকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করলো, কার জন্য? আল্লাহর জন্য
জন্য শহীদ হলো, আল্লাহর জন্য লড়াই করলো, আল্লাহর জন্য সংগ্রাম করলো, আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করবেন এবং ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। এ কথা বলেছেন কে? আল্লাহ। সুতরাং আসুন, আমি আপনাদের দায়িত্বহীন ভাবে বলবো, আমরা দলমত নির্বিশেষে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য আমাকে বাধা দেখ, আমাকে কষ্ট দেখ, আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে আমিন। হার হালতে আমরা আল্লাহর ইবাদত বন্দি করব, আল্লাহকে কখনো ছেড়ে দিব ওয়াইন কুতিলটা আও হুররিকটা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে কি করা হয়, তারপর আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে। ও হুররিকটা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যাবে, কোনো ক্রমেই ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং আসুন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা